ন্যাটোর সেক্রেটারি জেনারেল যিনি মার্ক রুটে, তার কোনো কথাবার্তা কিন্তু শোনা যাচ্ছে না বেশ অনেকদিন ধরেই। তিনি অত্যন্ত মুখর ছিলেন বেশ কিছুদিন আগে, যুদ্ধ শুরুর আগে, এবং তিনি নানাভাবে ডোনাল্ড ট্রাম্পকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেছে যে হ্যাঁ, ইরান হচ্ছে একটা আগ্রাসী এবং সন্ত্রাসী একটা দেশ, এবং তার বিরুদ্ধে সংগ্রাম চালালে বা যুদ্ধ বা সেই ধরনের কোনো স্পেশাল অপারেশন যদি আমেরিকা চালায় তাহলে নেটো তাকে সমর্থন করবে এবং সাহায্য করবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে মার্ক রুটে সে তেমন কোনো কথা বলছে না এবং তাকে দেখাই যাচ্ছে না। আরো যেটা দ্বিতীয় দিক যেটা লক্ষ্য করার বিষয়, সেটা হচ্ছে যে ইতিমধ্যে ইটালি, ফ্রান্স এবং স্পেন, এই তিনটা বৃহৎ দেশ, এবং ব্রিটেনও কিছু কোনো ক্ষেত্রে বলছি এই কারণে যে ব্রিটেন কিন্তু একটা যুদ্ধজাহাজ পাঠিয়েছে, কিন্তু সেটা কিন্তু গালফ স্টেট এলাকায় না বা পারস্য উপসাগর এলাকায় না, এটা হচ্ছে সে পাঠিয়েছে সাইপ্রাসে, তার যে ঘাঁটি সেখানে আছে সেখানে পাঠিয়েছে প্রতিরক্ষা ব্যবস্থাটাকে আর একটু শক্তিশালী করার জন্য। তো এটা ব্রিটেন তো অনেক সময় অনেক কিছু বলে, কিন্তু গোপনে তাদের যে MI6 এবং CIA এর সাথে যে যুক্ত যে সহযোগিতা এবং আতাত আছে, সেখানে তারা অন্য কোনো যদি তীব্র কোনো ব্যবস্থা গ্রহণ করে ইরানের বিরুদ্ধে, তাহলে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ইটালি, ফ্রান্স এবং স্পেন, এই তিনটি দেশ তারা ঘোষণাই করেছে যে তাদের আকাশসীমা পাড়ি দিয়ে আমেরিকার কোনো বিমান ইরানকে আক্রমণ করবে না, এবং সেটা তারা অত্যন্ত সুস্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে। বিশেষ করে স্পেন এবং ফ্রান্সের প্রেসিডেন্টও বলেছে এবং ইটালির প্রেসিডেন্টও বলেছে। সুতরাং লক্ষ্য করা যাচ্ছে যে হ্যাঁ, একটা ভাঙন কিন্তু সৃষ্টি হচ্ছে, কারণ অন্যান্য যে সমস্ত ক্ষুদ্র দেশ তারাও কিন্তু চুপচাপ আছে। অথচ আমেরিকা কিন্তু এই নেটোকে ইউরোপে দাঁড় করানোর জন্য তারা যে চুক্তি করে আজ থেকে প্রায় 70-80 বছর আগে, সেই চুক্তির অধীনে ইউরোপকে সমর্থন করা, ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থাকে নিশ্চিত করা, এটাই ছিল আসল উদ্দেশ্য। কিন্তু প্রকৃত উদ্দেশ্য হচ্ছে যে এটা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে তখন সেটা করা হয়েছিল। এখনো যে নেটো আছে সেটা কিন্তু রাশিয়ার বিরুদ্ধে একটা আক্রমণাত্মক একটা জোট হিসেবেই সে প্রমাণ করেছে, এবং আরো অন্যান্য দেশগুলো যেমন আছে আফগানিস্তান, তারপরে ইরাকের যুদ্ধের সময়, প্রায় সব যুদ্ধেরই সময়, ইরাকে তো বেশ কয়েকটা যুদ্ধ হয়েছে, যেমন কুয়েত যখন ইরাক আক্রমণ করেন 1990 সালে ডেজার্ট স্টর্ম, তারপরে 1998 সালে ডেজার্ট ফক্স, এবং অপারেশন ইরাকি ফ্রিডম নামে যেটা করে 2003 সালে আমেরিকা, জর্জ বুশ, এই সবগুলোতেই কিন্তু নেটো পার্টিসিপেট করেছে। কিন্তু এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে কেবলমাত্র পার্টিসিপেশনই না, সেখানে তারা বলেই দিচ্ছে যে এই যুদ্ধটা হচ্ছে একটা অন্যায় যুদ্ধ, এটা আমেরিকার যুদ্ধ, এটা আমাদের যুদ্ধ না, তার মানে ইউরোপের যুদ্ধ না। এবং সেই কারণে কিন্তু ডোনাল্ড ট্রাম্প নানাভাবে হুমকি দমকি দিয়েছে এবং বলছে যে হ্যাঁ, এরপরে যদি তোমাদের কোনো বিপদ হয়, বিশেষ করে রাশিয়া যদি তোমাদেরকে আক্রমণ করে, তাহলে আমরা ভেবে দেখব তোমাদেরকে সাহায্য করব কিনা। আসলে রাশিয়া কখনোই কিন্তু ইউরোপকে আক্রমণ করতে চায় না, বা সেই রকম কোনো ইচ্ছা নাই। এটা এই যে রাশিয়া আক্রমণ করবে, এই যে একটা ধোঁয়া তুলে ইউরোপ সবসময় কিন্তু আমেরিকাকে তাদের হাতে তাদের আটকে রাখতে পেরেছে, এবং তাদের আমেরিকার থেকে সব সাহায্য সহযোগিতা তারা পেয়েছে, বিশেষ করে প্রতিরক্ষায়। ঠিক ওই একটা কারণে যে হ্যাঁ, রাশিয়া আক্রমণ করবে, রাশিয়া আগ্রাসী দেশ, আগে ছিল সোভিয়েত ইউনিয়ন, এখন রাশিয়া। সুতরাং নেটোর ভেতরে একটা ভাঙন সৃষ্টি হবেই, আমার যেটা মনে হচ্ছে।